নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। যেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলে ভ্যাকেন্সি অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ইন্ডিয়ান অয়েলে তোমাদের চাকরিটা হবে। এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যেখানে কোনো রকম কাজের অভিজ্ঞতা লাগবে না, ট্রেনিং কিন্তু দিয়ে দেবে। ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু একটা স্টাইপেন্ড তোমরা পাবে। পশ্চিমবঙ্গের মধ্যেই পোস্টিং হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানের কিন্তু নিয়োগ করছে, অর্থাৎ ভ্যাকেন্সি আছে। কিভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে তোমরা দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছে। অফিসিয়ালি নোটিফিকেশানে কী বলছে, ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড পাইপলাইন ডিভিশনে নিয়োগ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে 29/8/2025 রিলিজ করেছে। এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্ডিক্স নিয়োগ করছে, অর্থাৎ পাইপলাইন ডিভিশনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অ্যাপেন্ডিক্স নিয়োগ করছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইওসিএলের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়ে একটা লার্জেস্ট কমার্শিয়াল এন্টারপ্রাইজ ইন ইন্ডিয়া ইন ফিউচার গ্লোবাল 500 কোম্পানি, ঠিক আছে, নিয়োগ করছে। স্টেট দিয়ে দিয়েছে 537টি শূন্য পদে টোটাল অ্যাপেন্ডিক্স নিয়োগ করছে। টোটাল কত? 537। এই 537টি পোস্টে তোমাদের অ্যাপেন্ডিক্স নিয়োগ করছে। এখানে তোমাদের এখানে কিন্তু ডিটেলস তোমাদের বলছি, কোন কোন পোস্টে এখানে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলবো। এখানে তোমাদের স্টেট দিয়ে দিয়েছে, লোকেশন দিয়ে দিয়েছে, কত শূন্য পদ আছে দেখো। এখানে ইআরপিএলে যেটা ভ্যাকেন্সি রিজিয়ন আছে, আসামে তোমাদের গুয়াহাটিতে এখানে পোস্টিং লোকেশান দেওয়া আছে, 16টা শূন্যপদ আছে। বিহারের লোকেশান দেওয়া আছে, ঝাড়খণ্ডের লোকেশান দেওয়া আছে, উত্তরপ্রদেশের লোকেশান দেওয়া আছে, প্রয়াগরাজে ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছ, লখনৌতে ভ্যাকেন্সি আছে, কানপুরে ভ্যাকেন্সি আছে, 35টা শূন্যপদ। আর ওয়েস্ট বেঙ্গলে 64টি শূন্যপদ আছে। আসানসোলে তার মধ্যে পোস্টিং হবে। এখানে বোলপুর, বজবজ, দুর্গাপুর, হলদিয়াস, শিলিগুড়ি, কল্যাণী, কলকাতা, মৌরিগ্রাম, রাজবাঁধ, এই সব লোকেশনে হবে। এই কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশন করে জানিয়ে দাও। আর ইস্টার্ন রিজনের পাইপলাইন টোটালে ভ্যাকেন্সি আছে WRPL, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান। তোমরা দেখে নেবে কটা কি শূন্যপদ আছে। ওয়েস্টার্ন রিজনের ভ্যাকেন্সি আছে NRPL, এখানেও ভ্যাকেন্সি যেটা দিয়েছে দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। SRPL যেটা ভ্যাকেন্সি দিয়েছে এই রিজনে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, তামিলনাড়ু। SERPL যেটা রিজন দিয়েছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তেলেঙ্গানা। এই সব লোকেশনে টোটাল ভ্যাকেন্সি আছে। টোটাল কটা ভ্যাকেন্সি আছে? 537টি শূন্যপদে টোটাল নিয়োগ হচ্ছে, ঠিক আছে, 537, ঠিক আছে। এখানে তোমাদের কোন কোন ট্রেডে এখানে টেকনিশিয়ান অ্যাপেন্ডিক্স এখানে নিয়োগ হচ্ছে এবং তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে এক এক করে বলে দেবো, ঠিক আছে। এখানে টেকনিশিয়ান অ্যাপেন্ডিক্স আমাদের এখানে নিয়োগ হচ্ছে। দেখো টেটগুলো বলে দিচ্ছি। প্রথম যে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা লাগছে, টেকনিক্যাল অ্যাপেন্ডিক্স মেকানিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমাদের যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে। আর এখানে তোমাদের ওয়েবসাইট এদের দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, দেখে নেবে। মেকানিক্যালে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে 3 ইয়ার্স, তোমরা যদি বলেছে 3 ইয়ার্স আর লেটারাল NT আফটার ক্লাস উচ্চ মাধ্যমিক ITI অ্যাডমিটেড ইন সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্স করে থাকলেও আবেদন করতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারবে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যালে যেটা অ্যাপেন্ডিক্স নিয়োগ করছে, এখানে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়াশোনা করে থাকতে হবে। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা ITI করে থাকো আবেদন করতে পারবে। টেকনিক্যাল অ্যাপেন্ডিক্সে এখানে টেলিকমিউনিকেশান ইনস্টিটিউশন লাগছে, অর্থাৎ HS পাস তোমাদের ন্যূনতম লাগছে, তার সাথে ITI করে থাকতে হবে, ঠিক আছে। আর ITI বা ডিপ্লোমা করে থাকলেও আবেদন করতে পারবে, ঠিক আছে। আর 3 ইয়ার্স এখানে বলেছে। আর টেকনিক্যাল অ্যাপেন্ডিক্সে যেটা লাগছে ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স রেডিও কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে আবেদন করতে পারবে। টের অ্যাপেন্ডিক্সে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। টের অ্যাপেন্ডিক্স অ্যাকাউন্টের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েট কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকলে আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর তোমাদের লাগছে। ফ্রেশার অ্যাপেন্ডিক্স, অর্থাৎ এইগুলো সব ফ্রেশার ক্যান্ডিডেট, কোনো কাজের অভিজ্ঞতা লাগবে না, 12 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর স্কিল হতে এবং তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর একটা স্কুল থাকতে হবে, কোর্স করে থাকতে হবে, ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান এইসব কোর্স করে থাকতে হবে,
ঠিক আছে। আর এজ ক্রাইটেরিয়া 18 থেকে 24 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, পরিষ্কারভাবে বলে দিচ্ছে 18 থেকে 24। আর এখানে 31/8/2025 ক্যালকুলেশন করে ডিউরেশন অ্যাপ্রেন্টিস ট্রেনিং, এখানে 12 মান্থ তোমাদের ট্রেনিং হবে। স্টাইপেন্ড চলাকালীন তোমাদের একটা দিচ্ছে, ট্রেনিং চলাকালীন একটা স্টাইপেন্ড তোমরা পাবে। ঠিক আছে। রিল্যাক্সেশন সমস্যা, সিলেকশন মেথড রেজিস্ট্রেশন করবে। আইটাই মার্ক মেরিট বেসিকে তোমাদের নিয়োগ হচ্ছে। ঠিক আছে। এখানে তোমাদের এই যে মেডিকেল এক্সামিনেশন তোমাদের একটা হবে। কীভাবে আবেদন করবে, আবেদনটা করার জন্য তোমাদের অ্যাপেন্ডিক্সে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ম্যাথস থেকে রেজিস্টার্ড টেট অ্যাপেন্ডিক্সের জন্য এইখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ইমেল আইডি সমস্ত কিছু থাকতে হবে। ঠিক আছে। আর এখানে কোন ডিপার্টমেন্টে গিয়ে কী রেজিস্ট্রেশন করবে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। লাস্ট ডেট কবে সেটা কি ভেরিফিকেশান ডকুমেন্টস হবে, যোগ্য প্রার্থীদের ছাঁটাবাছি করে নেবে। জেনারেল কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে যে দেখতে আবেদন করবে। ঠিক আছে। এই ইম্পর্টেন্ট ডেস হচ্ছে লাস্ট ডেট 18/9/2025 মধ্যে তোমাদের আবেদন করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।